আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ২ ডিমের মজাদার চকলেট পাউন্ড কেকের রেসিপিটি। এজন্য প্রথমেই নিয়ে নেব শুকনো উপকরণ। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, ১ টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, তারপরে নিয়ে নেব ১ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, ১ টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার এবং নিয়ে নেব হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার। তারপরে খুব ভালোভাবে এটাকে টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম। এবার এই ডিমটাকে বিটারের স্পিড ২-এ রেখে ১ মিনিটের মতো বিট করে নিব। ১ মিনিটের মতো বিট করা হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনিকে ২ বারে। একবারে না দিয়ে ২ বারে চিনিটা দিয়ে বিট করে নিলেই ভালো হয়। চিনিটা দিয়ে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো বিটারের স্পিড ২-এ রেখে ৩০ সেকেন্ড থেমে থেমে বিট করে নেব। ৩ থেকে ৪ মিনিটের মতো বিট করলেই খেয়াল করবেন যে এরকম একটা ক্রিমি ভাব চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, তারপরে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপরে দিয়ে দেব ১ টেবিল স্পুন পরিমাণ লিকুইড মিল্ক। যেহেতু আমরা চকলেট কেক তৈরি করছি তাই এ পর্যায়ে দিয়ে দেব ১ টিস্পুন পরিমাণ চকলেট ইমালশন। সয়াবিন তেল এবং চকলেট ইমালশনটা দিয়ে খুব বেশি বিট করার দরকার হয় না, তাই এ পর্যায়ে ৩০ সেকেন্ডের মতো বিট করে নেব। যাদের বাসায় বিটার নেই তারা চাইলে এটা হ্যান্ড মিক্সার অথবা ব্লেন্ডারের সাহায্যে বিটারের কাজগুলো করে নিতে পারেন। এ পর্যায়ে এখন শুকনো উপকরণ যেগুলো আগে থেকে টেলে নিয়েছিলাম সেটাকে একবারে না দিয়ে ২ বারে দিয়ে খুবই আলতো হাতে একটি স্প্যাচুলার সাহায্য মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা যেহেতু আমাদের রেডি হয়ে গিয়েছে, এ পর্যায়ে নিয়ে নেব ১ পাউন্ডের একটি মোল্ড এবং তার নিচে দিয়ে দেব নর্মাল পেপার। আপনারা চাইলে এখানে বেকিং পেপারটাও ব্যবহার করতে পারেন। তারপরে নিচে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। যেহেতু আমি কেকটা চুলায় তৈরি করব তাই যে পাত্রে তৈরি করব সেই পাত্র এবং স্ট্যান্ডটাকে ১৫ মিনিটের জন্য প্রিহিট করে নিব। এ পর্যায়ে মোল্ডে ঢালার আগে কেকের ব্যাটারটাকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে তারপরে উপর থেকে এভাবে করে মোল্ডের উপর ঢেলে দিব। তারপরে মোল্ডটাকে এভাবে একটু ট্যাপ করে নেব, এতে করে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এ পর্যায়ে ১৫ মিনিট প্রিহিট করার পরে যে পাত্রে কেকটাকে বেক করে নেব তার ভিতর কেকের মোল্ডটা বসিয়ে দেব। তারপরে উপর থেকে একটা সিলভারের ঢাকনা দিয়ে দেব, এতে করে কেকের কালারটা খুব সুন্দর আসবে। ঢাকনাটা দিয়ে চুলার আঁচ একেবারে মিডিয়ামে রেখে ৪০ থেকে ৪৫ মিনিটের মতো কেকটাকে বেক করে নেব। ফিরে আসলাম ঠিক ৪৫ মিনিট পর। এ পর্যায়ে দেখুন যে আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে কিনা এজন্য একটি সাসলিকের কাঠি দিয়ে চেক করে নেব। কাঠিটি যদি ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে কেকটি হয়ে গিয়েছে। পর্যায়ে সুগার সিরাপ তৈরি করার জন্য নিয়ে নেব 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং 2 টিস্পুন পরিমাণ চিনি। তারপরে চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নেব। সুগার সিরাপটা তৈরি করা হয়ে গেলে এ পর্যায়ে গরম কেকের উপর সুগার সিরাপটাকে ব্রাশ করে নেব, এতে করে কেকের উপর দেখতে ড্রাই লাগবে না। কেকটাকে যদি আরও ইয়াম্মি করতে চান তাহলে কিন্তু উপর থেকে চকলেট মেল্ট করেও দিয়ে দিতে পারেন। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মোল্ডের চারপাশ থেকে একটি প্যালেট নাইফের সাহায্য ছাড়িয়ে মোল্ড থেকে কেকটাকে বের করে নেব। তারপরে নিচের যে পেপারটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিজেদের পছন্দ মতো করে পিস করে নেব। কেকটা পিস করা শেষে দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে একটি কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আশা করি আজকে আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।